তারা এই পুরুষ লজ্জাপতি ব্যবহার করবেন। এই পুরুষ লজ্জাপতি গাছ চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে, সিলেটের বিভিন্ন পাহাড়ে, আর্মি ক্যাম্পের ভিতরে পাওয়া যায়। চাইলেই আপনি তুলতে পারবেন না, আর তুলে এনে ব্যবহার করলে দুটি পয়সারও কাজে আসবে না। এই লজ্জাপতি গাছ তোলার একটা বিধান আছে। শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমার দিনে এই পুরুষ লজ্জাপতি গাছটি তুলে যদি আপনি ধারণ করতে পারেন, আপনার এই সমস্যাগুলোর সমাধান পাবেন। বিশেষ করে এই গাছ যদি আপনার সাথে থাকে, আল্লাহর রহমতে ৩৬৫ জোড়া বান, জাদুটনা, কুফরি কালাম আপনার উপর চালালে কোনো কাজে আসবে না। বিশেষ করে সাপ, এই গাছ যার সাথে আছে তার কোনো ক্ষতি করতে পারে না। এটা পুরুষ লজ্জাপতি গাছের গুণাগুণের কথাই বলছি। এই যে দেখতে পাচ্ছেন কটক মাছের কাঁটা, এটা একটি সামুদ্রিক মাছ। এই মাছের কাঁটা আপনি ধারণ করলেন, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, গর্দানে ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, জোড়ায় ব্যথা, জয়েন্টে ব্যথা, শরীরের যে কোনো বিষ ব্যথা থাকে না, থাকতে পারে না। এটা কটক মাছের কাঁটা অনেকেই ব্যবহার করেছেন, এখন খোঁজ করলে অনেকেরই মাজায় কোমরে পাওয়া যাবে। এটা একটা পরিচিত মাছের কাঁটা। এই চারটা আইটেম বা চারটা বস্তুকে একত্রিত করিয়া আমরা একটা তাবিজ রূপে আপনাদেরকে দিয়ে থাকি, হাদিয়া নিয়ে থাকি মাত্র 50 টাকা। এই তাবিজখানা ধারণ করিয়া আপনি যে কোনো জায়গায় চলাফেরা করবেন, আপনার কোনো সমস্যা হবে না। বানটনা, কুফরি কালাম, জাদুটনা করিয়া আপনার একটি পশমেরও ক্ষতি করতে পারে না। এটা এমন একটা তাবিজ, চারটি আইটেমকে শোধন করিয়া আমরা এই তাবিজখানা প্রস্তুত করিয়া দিয়ে থাকি।